আসসালামু আলাইকুম সাকিব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাকিব ভাইয়ের বাসা কোথায়? চাঁদপুর। চাঁদপুরে মাল চোরের দল। আসসালামু আলাইকুম। কি রে ভাই, আমি আপনাদের গালি দিলাম, আপনি আমার সালাম দিলেন। আমরা সবাইকে ভালোবাসতেছি জানি। এইভাবে করতে হবে? আচ্ছা আচ্ছা। আমার মধ্যে টিকটক কোথায় ভাই, পোলা ভাই তো দিয়া করে। না না, এনিওয়ে কোনো সমস্যা নেই। সাকিব ভাই, আপনি এখানে কতদিনের কোর্স করেছেন? 1 মাস। কেমন অনুভূতি আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাদের এই প্রতিষ্ঠান কি শিখাতে পারে? কনফিডেন্ট আছে আমরা কি শিখাতে পারছি আপনাকে? ইনশাল্লাহ সবে শিখছি। আলহামদুলিল্লাহ। কিছু কোশ্চেন করব, বেসিক কিছু, যেটা আপনার ইন্টারভিউতে হইতে পারে। ওকে, সো আপনার কাছে এই বারিস্তা জবটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটা বাইরের দেশে মানে ভবিষ্যৎ করার জন্য এটাই ভালো একটা প্রসেস লাইন। ভেরি নাইস, ভেরি নাইস। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় যাচ্ছেন? ভবিষ্যতে যাচ্ছি সৌদি আরব, তারপরে চিন্তা ভাবনা প্ল্যান আছে। ওইখান থেকে সুইচ করার ইচ্ছা আছে? গুড গুড, আপনার জন্য দোয়া থাকলো। আচ্ছা, বেসিক কথা বলি, কফি বিন কত প্রকার? 4 প্রকার সাধারণত। বলতে পারবেন কি কি? বলেন তো। আরবিকা, রোবাস্তা, এক্সেলসা, লাইবেরিকা। ওয়াও, ফ্যান্টাস্টিক। একটা এসপ্রেসো সাধারণত কত সেকেন্ডে পড়া উত্তম? 3 থেকে 5 সেকেন্ড। কত সেকেন্ডে এসপ্রেসো মেশিন থেকে? গোল্ডেন মেশিন থেকে 3 সেকেন্ড পরে। 3 না 30 সেকেন্ড। তো গোল্ডেন টাইম 25 থেকে 30 সেকেন্ডে, 20 থেকে। হ্যাঁ, 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে পড়া উত্তম। উত্তম, হ্যাঁ। আচ্ছা, এসপ্রেসো মেকিং রেশিও কত? 1:2। আপনি কি জানেন রেস্ট্রে তো কি? কি রেস্টে তো আমি যতটুকু কবে বিনস নিব অত থেকে ইয়ে করতে পারি, লিকুইড বের হবে। তার মানে 1:2 1 1:1 হ্যাঁ, রাইট। আচ্ছা, গুড। আপনি বলেন আমেরিকানো কি? আমেরিকানো সাধারণত ব্ল্যাক কফি বলা হয়। কি কি থাকে? হট ওয়াটার আর এসপ্রেসো। এসপ্রেসো, গুড। আপনি বলেন হোয়াট ইজ কর্তাদু? কর্তাদু কি? কি কফি? দুধ কফি না ব্ল্যাক কফি? কর্তাদু দুধ কফি। দুধ কফি। মেকিং রেশিও কত বলতে পারবেন? মেকিং রেশিও, আচ্ছা, এটা 3টা মেকিং রেশিও। 1:1 ও সঠিক, 1:2 ও সঠিক, 1:3 ও সঠিক। তার মানে কি বুঝতে পারছেন? মানে যতটুকু এসপ্রেসো ততটুকু মিল্ক দিলেও সঠিক, যতটুকু এসপ্রেসো তার দ্বিগুণ যদি দুধ দেন সেটাও সঠিক, যতটুকু এসপ্রেসো তার 3 গুণ দিলেও সেটাও সঠিক। কর্তাদু কাপ সাইজ কত হওয়া উচিত? 90 থেকে 120। 120, 130, 140, সর্বোচ্চ 150। হ্যাঁ। মাকিয়াটো কি বলতে পারবেন? মাকিয়াটো হ্যাঁ, মাকিয়াতো কি? সাধারণত এসপ্রেসো Espresso আর and মিল্ক ফোম। মিল্ক ফোম, এক্স্যাক্টলি। আচ্ছা, 2-3 চামচ। ভেরি নাইস, গুড অ্যান্সার। ফ্ল্যাট হোয়াইট কফির কাপ সাইজ কত হওয়া উচিত? ফ্ল্যাট হোয়াইট 150 থেকে 180। ভেরি নাইস। ফ্ল্যাট হোয়াইটে ফোম কত পার্সেন্ট? সাধারণত 3%। 5 থেকে সর্বোচ্চ 10%। ওকে। 10%। ক্যাপাচিনো কাপ সাইজ কত ml? ক্যাপাচিনো কাপ সাইজ 150 থেকে 180। ক্যাপাচিনোতে কত পার্সেন্ট মিল্কের ফোম হওয়া উচিত? 30 থেকে 40। 30 থেকে 40%। লাটে কাপ সাইজ কত? 240 থেকে 360। ভেরি নাইস। ধরেন আপনার দোকানে একই কাপে লাটেও বানাচ্ছে, একই কাপে ক্যাপাচিনোও বানাচ্ছে, এখন পার্থক্যটা আপনি কিভাবে নিজের মতো বানাবেন? হ্যাঁ, পার্থক্য ওই জায়গায় যে চলে বলতে আমি ক্যাপাচিনোতে ফোম মিল্ক বেশি লাগতেছে, আমি ওই কাপে মিল্ক একটু বেশি করে দিয়ে দিলাম ক্যাপাচিনো কাপে। ওকে, লাটে কাপে, রাইট। হ্যাঁ, আর ক্যাপাচিনো হলে? ক্যাপাচিনো হলে ফোম বেশি আর একটু দুধ কমাই দিবেন। তার মানে আপনার কথার অর্থ হচ্ছে এটা যে যদি একই কাপে 2টা কফি হয় তাহলে ক্যাপাচিনোতে আমরা ফোম বাড়ায় দিব, দুধ কমায় দিব। লাটেতে আমরা দুধ একটু বাড়ায় দিব, ফোম কমায় দিব। তাহলে লাটে ফুল ভরে দিলেন, ক্যাপাচিনো একটু ফাঁকা রাখলেন, তাহলে পার্থক্য হয়ে যাবে। আচ্ছা, হোয়াট ইজ মকা? মকা কফি কিভাবে বানায়? মকা সাধারণত আমরা 30 থেকে 40 ml চকলেট সিরাপ নিব, সস বা সিরাপ নিব, সিরাপ নিব আর এসপ্রেসো নিব, এটা মিক্স করব, দেন মিল্ক স্টিম করব, দেন লাটের মতো ফোম করে ডিজাইন করব। আচ্ছা, এখানে যদি চকলেট সিরাপ বলছেন না, চকলেট পাউডারও হতে পারে। B60 মেকিং রেশিও কত ভাইয়া? 1:50। 1:15, রাইট। 1 গ্রাম কফি হলে কত ml পানি? 15 ml পানি। B60 জন্য যদি অ্যাজ ইউজুয়াল পানির তাপমাত্রা কেমন হওয়া উচিত?
90 থেকে 94। 90 থেকে 94, যদিও এটা ডিপেন্ড করে কফি বিনের রোস্ট প্রোফাইলের উপর। ক্লিয়ার? এগুলো অনেক পড়াশোনা, অত চাকরি পেতে অত দরকার হবে না। আচ্ছা, আপনি আমাকে বলেন হট চকলেটে কি এসপ্রেসো থাকবে? নো, থাকবে না। না। স্প্যানিশ লাটে কি কফি? স্প্যানিশ লাটি কনডেন্স মিল্ক অ্যাড করবো আমি এসপ্রেসোর সাথে। লাটের মতোই আলাদা করে কনডেন্স মিল্ক অ্যাড করবেন। ভেরি নাইস। আবার আরেকটা জিনিসই বলি ভাই, যে সমস্ত কফি শপে বেশি চলে স্প্যানিশ লাটে, তারা কি করবে? মিল্কের সাথে অ্যাড করবো আমরা, আগে বানিয়ে ফ্রিজে রেখে দিবে, তাই তো? ফ্লেভার লাটে বলতে কি বোঝেন? ফ্লেভার লাতে বলতে আমরা এসপ্রেসোর সাথে যে কোনো ফ্লেভার অ্যাড করলে ফ্লেভার লাতে। ভেরি নাইস। দুই একটা ফ্লেভারের নাম বলেন তো। ফ্লেভার ব্যানানা, ভ্যানিলা, রাইট। দেন হেজেলনাট সিরাপ, হেজেলনাট সিরাপ, ক্যারামেল সিরাপ, ক্যারামেল সিরাপ, সল্টেড ক্যারামেল সিরাপ, সল্টেড ক্যারামেল সিরাপ, টফি নাট, আইরিশ, অনেক ফ্লেভার। যে কোনো সিরাপ ফ্লেভার অ্যাড করলে আমরা ওই ফ্লেভারের নামে হবে। রাইট। আচ্ছা, আপনার মতে একজন বারিস্তার কত দিনের কোর্স করা উচিত বলে মনে করেন? উচিত 1 সপ্তাহ 10 দিনে অত ভালো হয় ভালো হয় না। রাইট, রাইট। একবারে সর্বোচ্চ নিচে 20 দিন নিলে, এক্স্যাক্টলি রাইট, 20 দিন নিলে দিয়ে অনেক কিছু শেখা সম্ভব। রাইট, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল, এটা ভালো কথা বলছেন, ভালো কথা বলছেন। যেহেতু আর্টের বিষয়টি অনেক বিষয় ছিল, ওগুলো পারবে না 1 সপ্তাহে। 1 সপ্তাহে হয় না, হয় না, আমিও জানি, আমিও মানি। হ্যাঁ, অনেকে করে হয়তো বা সময় থাকে না, বা অনেক প্রবলেম থাকে, অনেক প্রকারে থাকে। এরপর আমরা চেষ্টা তো করি। অবশ্যই। আপনি আমাকে বলেন তাহলে, এই যে মিল্ক স্টিম, মানে আমরা যে দুধটাকে গরম করি, কত ডিগ্রি টেম্পারেচার করা উচিত? 60 থেকে 64। 60 থেকে 64 বা 65, ঠিক আছে। ওকে। মাচা কি? মাচা এক ধরনের গ্রিন টি পাউডার। গ্রিন টি পাউডার, ভেরি নাইস। জাপানিজ। এটা কি এসপ্রেসো থাকবে? নো। ভেরি নাইস। আপনি কি মজিতো বা মোহিতো বানাতে পারেন? কি কি থাকে মোহিতোতে? পুদিনা পাতা 10 থেকে 12টা দিলে অবশ্যই। লেমন, আইস, স্প্রাইটের পরিবর্তে আর কি হতে পারে? 7 আপ, মাউন্টেন ডিউ হতে পারে। হ্যাঁ, আচ্ছা। রেড বুল হতে পারে, জিঞ্জার হতে পারে, পেরিয়ার হতে পারে, সোডা ওয়াটার হতে পারে। মোট কথা যে কোনো একটা ঝাঁঝালো কার্বনেট ড্রিঙ্কস পানীয় থাকবে। আর কি থাকবে? ফ্লেভার। ম্যাঙ্গো মোহিতো হলে ম্যাঙ্গো, স্ট্রবেরি হলে স্ট্রবেরি। ক্লিয়ার? ক্যারকেটে কি? ক্যারকেটে একটা ফুলের ইয়া থেকে হয়, শুকনা পাতা। এটা জুস আকারে খাওয়া হয়, রাইট? যেটাকে আমরা হিবিস্কাস রোজেলা বলি। ঠিক আছে, এটা খুবই সহজ। তুর্কিশ কফি কেমন? তুর্কিশ কফি এটা সাধারণত মশলা জাতীয় মিক্স করা থাকে, পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, ওটা হচ্ছে অ্যারাবিক কফি, রাইট? যেটা মশলা জাতীয় কফি সেটা হচ্ছে কি অ্যারাবিক কফি, যেটা অনেক বেশি মশলা থাকে, যেমন এলাচ থাকে, জাফরান থাকে, আর লাইট রোস্টেড কফি বিন থাকলে একসাথে প্যাকেট করা হয়, জাল দেয়। তুর্কিশ কফি হচ্ছে একদম যে সূক্ষ্ম ফাইন থাকে না, যেই অনেক ছোট পাউডার দিয়ে যা বালুর উপরে যেটা বানায়, সেটা হচ্ছে তুর্কিশ কফি। গুঁড়া দুধের মতো একদম পাউডার। গুড। আপনি কি জানেন কফি অফ দ্য ডে বা টুডেজ কফি কি? কফি একটা দে কফি এটা দিয়ে আগে বানিয়ে রাখে একটা কেটলি এর মতোই, ব্ল্যাক কফি। গুড। ওটা অটোমেটিক মেশিনে হয়, রাইট? একটা মেকিং রেশিও থাকে 1:10 বা 1:12 বা 1:8-7। এক এক কফি শপে এক এক ভাবে বানায়, যেটাকে গাওয়াত আলিয়ামও অনেকে বলে। এটা বিশেষ করে মিডল ইস্ট অ্যারাবিয়ান কফি শপে চলে, সৌদি, দুবাই, কাতার এসব। আর হচ্ছে আপনার আপনি কি কোল্ড ব্রু কফি নাম শুনেছেন? নাম শুনছি। কোল্ড ব্রু কফি কিভাবে বানায়? কোল্ড ব্রু খুবই সহজ। কফির গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখলে 6 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা ভিজিয়ে রাখলে কোল্ড ব্রু কফি। কোনো সমস্যা নেই, বেসিক নলেজগুলোকে আস্তে আস্তে শেখা যায়। আপনি লাতে আর্ট কয়টা করতে পারেন? মোটামুটি যতগুলা চলে ওইগুলা। বলতে একটা নাম বলেন তো লাতে আর্টের। টিউলিপ, রোজেটা, সোয়ান, অ্যাপেল, হার্ট। হ্যাঁ, এরপরে আছে কি হার্ট জানি ওটা? উইং হার্ট। আচ্ছা, ইনভার্টেড টিউলিপ পারেন? হ্যাঁ, ইনভার্টেড টিউলিপ পারি। তার মানে আপনি 7-8টা শিখছেন, এনাফ। চাকরি পেতে টিউলিপই এনাফ। আর দ্রুত কাজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। এটি কোনো কঠিন না।
আপনাকে পরামর্শ দিচ্ছি কি ঘরে বসে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা বেসিক জ্ঞানগুলো আমাদের ভিডিও দেখলে, মেসেঞ্জার গ্রুপের ভিডিওগুলো দেখলেই অবশ্যই এগুলো হয়ে যাবে। আপনাদের পেজে সবই আছে। হ্যাঁ, এটা দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আস্তে আস্তে কফি বিন সম্পর্কে জানবেন যে রোস্ট প্রোফাইল কিভাবে চেঞ্জ হয়, লাইট রোস্ট কি, মিডিয়াম রোস্ট কি, ডার্ক রোস্ট কি, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। ভয়ের কিছু নেই। আর সেলফ কনফিডেন্ট রাখবেন যে আমি পারবো। আর যতটুকু সুন্দর আরো স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করবেন, স্বাভাবিক, তবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। থ্যাংক ইউ। চাঁদপুরা মাল চোরের আসসালামু আলাইকুম। সেভ করে তো।